প্রাচীন এক সময়ের কথা। বিক্রমাদিত্য ছিলেন এক ন্যায়পরায়ণ ও সাহসী রাজা। তার বুদ্ধিমত্তা ও ধৈর্যের জন্য দূর দূরান্ত থেকে লোকেরা তার কাছে ন্যায় বিচারে আসত। একদিন এক তান্ত্রিক রাজাকে এক কঠিন কাজ দিলেন। বেতাল নামক এক রহস্যময় আত্মাকে শ্মশানের বটগাছ থেকে ধরে নিয়ে আসতে হবে। বেতাল খুব চতুর, তার ধাঁধার ফাঁদে না পড়ায় তাকে ধরে আনাই ছিল আসল চ্যালেঞ্জ। বিক্রমাদিত্য শ্মশানের পথে বেতালকে তার কাঁধে তুলে হাঁটতে শুরু করলেন। হঠাৎ বেতাল তার রহস্যময় কণ্ঠে, রাজা দীর্ঘ পথ সবাই কাছে, চলুন একটি গল্প বলি, তবে সত্য একটাই। যদি উত্তর জানেন এবং তা না বলেন আপনার মাথা ফেটে যাবে, আর উত্তর দিলে আমি আবার গাছে ফিরে যাব। রাজা সম্মতি জানালেন। বেতাল গল্প শুরু করলো। তিন বন্ধুর কাহিনী। এক রাজ্যে তিন বন্ধু ছিল, উদয়, আনন্দ এবং বিক্রম। তিনজন খুব কাছের ছিল এবং একসঙ্গে অনেক সময় কাটাতো। একদিন তাদের রাজ্যে মহামারী প্রকাশ দেখা দিল। পরিস্থিতি এমন ভয়াবহ হলো যে তারা রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়ে নতুন জীবনের সন্ধান করতে চাইল। তিন বন্ধু একসঙ্গে বেরিয়ে পড়ল। কয়েকদিন পথ চলার পর তারা একটি শ্মশান সংলগ্ন বিশাল বট গাছের নিচে আশ্রয় নিল। সেই রাতে এক ভয়ানক ঝড় শুরু হলো। ঝড়ের সময় হঠাৎ উদয়ের মনে হলো তার এক দূর সম্পর্কের আত্মীয় পাশের রাজ্যে থাকে। সে সেখানে গিয়ে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করলো। আনন্দ এবং বিক্রম গাছের নিচে থেকে গেল। পরের দিন সকালে উদয় এসে দেখে বিক্রম মারা গেছে আর আনন্দ গাছে ঝুলে আছে। আনন্দকে জিজ্ঞাসা করলো। সে জানায় রাতে বিক্রম এবং সে শ্মশান থেকে একটি মণি পায়। মণিটি কার প্রাপ্য হবে তা নিয়ে তর্কাতর্কি শুরু হয়। ক্রোধে আনন্দ ভুলবশত বিক্রমকে হত্যা করে এবং ভয়ে পেয়ে মণিটি নিয়ে গাছে ঝুলে পড়ে। উদয় রাজার কাছে বিষয়টি প্রকাশ করে। রাজা বিচার করে আনন্দকে দোষী সাব্যস্ত করে। তবে প্রশ্ন উঠল, মণিটি প্রকৃতির মালিক কে, উদয়, বিক্রম নাকি আনন্দ? বেতাল এবার রাজাকে প্রশ্ন করল, তুমি বলো মণির প্রকৃতির মালিক কে? উদয়, যে বন্ধু তাকে ফেলে চলে গিয়েছিল? বিক্রম, যে নিজের জীবন হারিয়েছে? নাকি আনন্দ, যে লোভে হত্যা করেছে? বিক্রমাদিত্য চিন্তায় পড়ে গেলেন। তারপর বললেন, মণিটির প্রকৃত মালিক বিক্রম, কারণ সে জীবন দিয়ে তার অধিকার রক্ষা করতে চেয়েছিল। উদয় ছিল আত্মকেন্দ্রিক, সে বন্ধুদের বিপদে ছেড়ে চলে গিয়েছিল। আর আনন্দ লোভী এবং অপরাধী। বিক্রমী তার জীবন দিয়ে প্রমাণ করেছে যে সে। উত্তর শুনে বেতাল বলল, তুমি যথার্থই ন্যায়পরায়ণ রাজা, তবে কথা বলার শর্ত ভেঙেছ। আমি আবার ফিরে চললাম। এই বলে বেতাল বিক্রমাদিত্যকে ছেড়ে আবার গাছে উড়ে গেল। এই গল্প আমাদের শেখায় যে আত্মত্যাগের মূল্য সর্বোচ্চ। ন্যায় ও অধিকার সবসময় সাহসের ভিত্তিতে নির্ধারিত হয়। লোভ ও স্বার্থপরতা কখনো ন্যায়কে জয় করতে পারে না।